তুমি তাহলে পেশেন্টকে নাও আল্ট্রাসাউন্ডে, আমি গিয়ে দেখছি। ওকে, তো আজকে একটা খুব খুশির খবর পেলাম, আমার একজন পেশেন্ট পজিটিভ প্রেগনেন্সি রিপোর্ট জানালো, সেজন্য আমরা খুব খুশি। বাট এটা ভাববেন যে একজন পেশেন্ট জানালো মানে ওয়াই শি ইজ সো স্পেশাল, অর মানে এই কাপল কেন বেশি স্পেশাল, কারণ এদের বয়স কিছুটা বেশি, যাতে আমরা ভাবি যে প্রেগনেন্সি হওয়া সম্ভব না, বিকজ দে হ্যাভ আ লেট ম্যারেজ। তো আমার পেশেন্টের বয়স হচ্ছে 46 অ্যান্ড হাজব্যান্ড ইজ 50। তো এই বয়সে ন্যাচারালি লোকে ছেড়েই দেয় আশা যে এইটা তো বাচ্চা হওয়া অসম্ভব প্রায়। বাট এই টেস্টিং বেবি ট্রিটমেন্ট মাধ্যমে কিন্তু আমরা এই অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। তো এটাও একটা তার গল্প, যে যেখানে আমরা প্র্যাকটিক্যালি সেটা করে দেখাচ্ছি, যে এরা যখন আশা ছেড়েই দিয়েছিল যে হবে না, বাট অ্যাটলিস্ট আমি বলবো যে এতটুকু আশা ওরা কোনোভাবে খবর পেয়ে ওরা যে আইভিএফ ক্লিনিক অবধি এসেছে, সেটাই একটা বিশাল ব্যাপার, যে এইটা মনে আশা নিয়ে এবং সেই কারেজ নিয়ে এসেছে। তো এখানে এই প্রসঙ্গে আমি এল্ডারলি যারা কাপল তাদের জন্য এই প্রসঙ্গে কথাটা বলতে চাই, যে দেখুন প্রেগনেন্সি ক্যারি করার বয়স ডেফিনেটলি একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুল এনেছে এই নিয়ে, যে আপ টু কত অবধি আমরা বয়সে মহিলাদের ট্রিটমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে ফিমেল এজটা করা হয়েছে 50, যেটা আগে 45 ছিল, এখন করা হয়েছে 50, এবং মেল এজটা করা হয়েছে 55। এবার জিজ্ঞাসা করুন যে কেন এই যে এজটা বাড়ানো হয়েছে, কেন না? অফকোর্স বাড়ানো উচিত ছিল, কারণ মানুষের লংজিভিটি এখন অনেক বেশি হয়ে গেছে। এখন অনেক মানুষই, আমাদের অ্যাভারেজ দেশে লাইফ এক্সপেক্টেন্সি কত হয়েছে এখন? 70+, যেটা আগে আরও কম ছিল। তো এখন যেহেতু 70+, মোটামুটি অনেক মানুষই 80-র উপর অবধি বাঁচছেন। তো ন্যাচারালি কেউ যদি একটা 45 বা 50 বছরের বাচ্চার জন্ম দেয়, তাহলে তো 20 বছর বাচ্চাকে সাপোর্ট করার জন্য সে থাকছে পৃথিবীতে। তো ন্যাচারালি গভর্নমেন্ট এই জন্য রুলটা বাড়িয়ে এটাকে 50 করেছে। এবং আমি এক্ষেত্রে বলবো যে এখানে আমরা ডাক্তাররা কোন ব্যাপারটা দেখি, যে সেই মা কতটা হেলদি। মুশকিল হয় কি, যখন কেউ এল্ডারলি হন তখন তার অনেক সময় এজ রিলেটেড কিছু ডিজিজ চলে আসে। যেমন ধরুন কারো যদি ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপার টেনশন এইগুলো থাকে, যে তার অলরেডি কিছু ধরুন ড্যামেজ হয়েছে, কিডনি ড্যামেজ আছে, কি হার্টের প্রবলেম আছে, সেইগুলো তার পক্ষে প্রেগনেন্সি নিলে তার পক্ষে ক্ষতি হতে পারে। এইরকম জায়গায় কখনোই আমরা প্রেগনেন্সি সাজেস্ট করি না। বাট যে পার্সন ধরুন 80 বছর 90 বছর অবধি যারা বাঁচছে, তারা 50 বছর যথেষ্ট হেলদি। তো এবার যদি কোনো একটা হেলদি কাপল আসে, যাদের কোনো মেডিকেল প্রবলেম নেই, দে আর আদারওয়াইজ ফিট, তারা কেন প্রেগনেন্ট হতে পারবে না, বা সে কেন প্যারেন্ট হতে পারবে না? বাচ্চা মানুষ করার মতো ক্ষমতা তার আছে। অফকোর্স ফিনান্সিয়াল দিকটা ইম্পর্টেন্ট, এবং এইটা তো সবাই আমরা বুঝতে পারি, যখন এই এল্ডারলি কাপল আসেন তখন তারা ফিনান্সিয়ালি ভেরি স্ট্রং থাকে, কারণ তারা এই তাদের ম্যাচুরিটির এই লাইফের মধ্যে পৌঁছেছে, অতএব ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে তারপর তারা ভেবেছে, সেই জন্য তারা লেট ম্যারেজ করেছে। তো ন্যাচারালি এদের ক্ষেত্রে বাচ্চার প্যারেন্টিং এর যে প্রবলেম সেটা হয় না, এবং এরা ভালোই বাচ্চাকে সাপোর্ট করতে পারে। তো এই গ্রুপটাকে আমরা সবসময় সাপোর্ট করি। এইবার রিগার্ডিং প্রেগনেন্সি আমি কিভাবে বানাবো, যদি কেউ হেলদি থাকে অফকোর্স আমরা করতে পারি। এবার মেলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এজ রিলেটেড স্পার্মের ডিক্লাইনটা কম, কিন্তু ফিমেলের যেহেতু মেনোপজ আছে, মুশকিল এখানে যে এজ রিলেটেড এগের ডিক্লাইনটা খুব শার্প হয় আফটার 40। নর্মাল প্রেগনেন্সি হওয়াটা ভেরি আনলাইকলি, কিন্তু রেয়ার এক্সেপশনস আছে। কেউ আছেন যাদের প্রায় 55-60-তে গিয়ে মেনোপজ হচ্ছে, তারা কিন্তু 40 বা 42-তেও হেলদি প্রেগনেন্সি হতে পারে এবং তাদের এগ কোয়াইট গুড থাকে। কিন্তু যারা আবার ধরুন 45-46-এ যাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 35 থেকে 40-এর মধ্যেই এগের কোয়ালিটি খারাপ হতে থাকে। তো আমাদের এরকম বিভিন্ন গ্রুপ অফ পেশেন্ট থাকে, ডিপেন্ডিং অন হাউ দ্য এগ সিচুয়েশন, তার নর্মালি মাসিক আছে না তার মেনোপজ হয়ে গেছে, যেখানে প্রায় বাচ্চা হওয়া তার পক্ষে ইম্পসিবল হয়ে যায়। সেই ইম্পসিবল কেসগুলোকে কিন্তু আমরা আইভিএফ মাধ্যমে পজিটিভ করতে পারি। সেক্ষেত্রে হয়তো অনেক সময় এগ ডোনেশন নিতে হয় এগ কোয়ালিটি ভালো পাওয়ার জন্য, বা কেউ মেনোপজাল হলে। তো সেইগুলো আমরা কনসিডার করে পেশেন্টকে কাউন্সেল করে যদি কেউ এগ্রি করে, অফকোর্স সেক্ষেত্রে আমরা হেলদি প্রেগনেন্সি তাকে দিতে সক্ষম হচ্ছি। এবার মেল ফ্যাক্টর যে বললাম, যদি তার হাজব্যান্ড সুস্থ থাকে, তার যদি কোনো নেশা না থাকে, স্পার্ম কোয়ালিটি ভালো থাকলে অফকোর্স তার জন্য কোনো অসুবিধা হবেই না। তো এটা খুব আনন্দের যে আমরা এই যারা সমস্ত মানে
আশা ছেড়ে দিয়েছিল অলমোস্ট, বিকজ তারা এমন এজে পৌঁছে গেছে বা তাদের কেরিয়ারের জন্যই তাদের অনেক টাইম বেরিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাদের জন্য কিন্তু অপশন স্টিল অ্যাভেলেবেল।